আসসালামু আলাইকুম এভরিওয়ান। আ আমরা যারা সোনালী লাইফের নতুন গ্রাহক, আমরা অনেক সময় সোনালী লাইফের টাকাটা বিকাশ থেকে আমরা দেওয়ার সিস্টেম অনেকে জানি না। তো বিকাশ থেকে টাকা দেওয়ার সিস্টেমটা আমরা জানবো। সোনালী লাইফে যাদের পলিসি আছে, অবশ্যই আমরা ১ম এ বিকাশের যে অ্যাপস আছে, বিকাশ অ্যাপসে আমরা ঢুকবো, পিন কোড দিয়ে ঢুকবো। বিকাশ অ্যাপসে ঢোকার পর এই যে এখানে একটা অপশন দেখেন, লেখা আছে আরও দেখুন। আরও দেখুন অপশনে চাপার পর এখানে এই যে ইন্স্যুরেন্সের উপরে আপনি চাপ দিবেন। ইন্স্যুরেন্সের উপর ট্যাপ করবেন। তারপর এরকম একটা ফিচার আসবে, তখন এখানে আপনি প্রিমিয়াম পেমেন্ট এই অপশনে আপনি ঢুকবেন। ১ম এই দেখেন আমাদের সোনালী লাইফ কিন্তু লেখা আছে প্রতিষ্ঠান, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আসার পর সোনালী লাইফ আপনি সিলেক্ট করবেন। এরপর আপনাকে এরকম ইন্টারফেস আসার পর এই যে দেখেন উদ্দেশ্য লেখা আছে, উদ্দেশ্যের সামনে অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নের উপর আপনি চাপ দিবেন, ট্যাপ করবেন। মনে রাখবেন যদি আপনার পলিসিটা একদম সর্বপ্রথম হয় অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট অবস্থায় থাকে, তাহলে এখানে আপনাকে অ্যাপ্লিক্যান্ট সিলেক্ট করতে হবে। কিন্তু অ্যাপ্লিক্যান্ট থাকে শুধু ১ম পেমেন্টের অবস্থায়। ১ম পেমেন্ট কমপ্লিট হওয়ার পর যখন ২য় বার থেকে আপনি শেষ পর্যন্ত সবসময় আপনাকে ওআর সিলেক্ট করতে হবে। তো আমরা ওআর সিলেক্ট করে নিলাম, কারণ আমাদের অ্যাকাউন্টটা হলো আ পুরাতন অ্যাকাউন্ট। এখানে আপনার রেফারেন্স অ্যাকাউন্ট। রেফারেন্স আইডি বলতে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে, আপনার ডিপিএস বা সঞ্চয়ের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখবেন। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটি কপি করে নিয়ে আসছি। এই দেখেন আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি লিখলাম। এরপর এখানে যে অপশন আছে যে আমার পলিসি বা অন্যের পলিসি, এটা আসলে পরিবর্তন না করলেও সমস্যা নাই। যদি পরিবর্তন করেন তাহলে এখানে তার নাম্বারটা দিতে হবে। পরিবর্তন না করলেও সমস্যা নাই, আমার পলিসি থাকলেও হবে। এরপর আমরা দেখেন এগিয়ে যান, এখানে চলে যাব। তবে অবশ্যই সতর্কতার সাথে যে বিষয়টা খেয়াল করতে হবে যে এগিয়ে যান যাওয়ার পরে এখানে কিন্তু আপনাকে যে ইন্টারফেসটা চলে আসছে, এই পেজের ভিতরে কিন্তু আপনার এই যে রেফারেন্স আইডি, অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, কাস্টমারের মোবাইল নাম্বার দেখাচ্ছে, প্রিমিয়াম অঙ্ক অটোমেটিক কিন্তু ৳২,০০০ সিলেক্ট হয়ে গেছে। তো আপনার যে প্রিমিয়াম অঙ্ক থাকবে সেটাও এখানে দেখাবে। এরপর কাস্টমারের নাম কিন্তু দেখাচ্ছে। এটা কিন্তু অবশ্যই আপনি দেখবেন যে কাস্টমারের নাম ঠিক আছে কিনা। হ্যাঁ, অনেকে কিন্তু এটা আমরা ভুল করি। ডাইরেক্ট চলে যাই। তখন দেখা যায় অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টেও চলে যেতে পারে। আপনার অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল হয় তাহলে কিন্তু অন্য নাম আসবে। এই সবকিছু ঠিক আছে কিনা, ডেট ঠিক আছে কিনা, যেমন ২৭/২/২০২৬ আজকেই তার লাস্ট ডেট। আমি আজকে দিচ্ছি। আমার অ্যাকাউন্টে ৳২,০০০ আছে, এখানে ২,০০০ অটো সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা এগিয়ে যাব। ঠিক আছে? এগিয়ে যাওয়ার পর এরকম পেজ আসবে। তখন এখানে আপনি বিকাশের পিনটা দিবেন। বিকাশের পিনটা এখানে দিবেন। তো আমরা বিকাশের পিনটা দিয়ে নিলাম। এরপর এগিয়ে যাব। এরপর এভাবে আসবে। এভাবে আপনি ট্যাপ করে ধরবেন এখানে। দেখেন আমাদের এটা কিন্তু চলে গেছে। অলরেডি চলে গেছে। এখন পরবর্তীতে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে রিসিট ডাউনলোড করতে পারেন। ঠিক আছে? এটা যদি আপনি চান রিসিট ডাউনলোড করে নিতে পারেন। রিসিট ডাউনলোডে চাপ দিলে এখানে আবার রিসিট ডাউনলোড হবে। দেখেন, এই যে রিসিট ডাউনলোড হয়েছে। এখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কিংবা আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমার রিসিট দরকার নেই। এই আমি আবার চলে আসলাম। এরপরে দেখবেন যে আপনার ওনার নাম্বারে অটোমেটিক মেসেজ চলে গেছে। তো এভাবে আমরা বিকাশ থেকে পেমেন্ট করতে পারবো।